Today I discuss about simplex method. Simplex method is the method to solve LPP problem mathematically. আমরা LPP problem দেখেছি গ্রাফিক্যালি সলভ করা যায়। এবার আমরা দেখব ম্যাথামেটিক্যালি কিভাবে LPP প্রবলেম সলভ করে। সেই মেথডটার নামই হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড জানার আগে আমাদের জানতে হবে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি। স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি। এলপিপির দুটো ফর্ম দেখেছিলাম, একটা ম্যাক্সিমাইজেশন, একটা মিনিমাইজেশন। ম্যাক্সিমাইজ z equals to c1 x1 plus c2 x2 subject to a1 x1 plus a2 x2 less than a11 x1 a12 x2 less than equal to b1 a21 x1 a22 x2 less than equal to b2 and x1 x2 greater than equal to 0. এইটা হচ্ছে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম অফ এলপিপি। ম্যাক্সিমাইজেশন হলে সব সময় লেস দ্যান ইকুয়াল টু ইউজ হয়। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। স্ট্যান্ডার্ড ফর্ম সব সময় হয় ম্যাক্সিমাইজেশন ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম হলো একটা ম্যাক্সিমাইজেশন ফর্ম। তাহলে ম্যাক্সিমাইজ জেড আছে, ম্যাক্সিমাইজ জেডই থাকবে এখানে। ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু c1 x1 প্লাস c2 x2। এবার এখানে লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে আমরা সেটাকে ইকুয়াল টুতে কনভার্ট করি। এবার ইকুয়াল টুতে কীভাবে কনভার্ট করব? এখানে আছে a11 x1 a12 x2 লেস দ্যান ইকুয়াল টু b1। তার মানে ডান দিকেরটা বড়, বাঁ দিকেরটা ছোট। বাঁ দিকের সাথে যদি আমি কিছু অ্যামাউন্ট অ্যাড করি তাহলে ডান দিকের সাথে ইকুয়াল হবে। এমন একটা অ্যামাউন্ট অ্যাড করতে হবে যেটা অ্যাড করলে ডান দিকের সাথে ইকুয়াল হবে। তাহলে সেইটাকেই আমরা অ্যাড করছি। a11 x1 a11 x1 প্লাস a12 x2 প্লাস s1 বলে একটা ভ্যারিয়েবল অ্যাড করছি। তার ফলে b1-এর সাথে এটা ইকুয়াল হবে। এই s1টাকে বলা হয় স্ল্যাক ভ্যারিয়েবল। যেই ভ্যারিয়েবলগুলো আমরা ইনইকুয়েশানে অ্যাড করে ইকুয়াল টুতে কনভার্ট করি সেটাকে বলা হয় স্ল্যাক ভ্যারিয়েবল। তাহলে পরেরটাতেও সেম, পরেরটাতেও আমরা বাঁ দিকে একটা ভ্যারিয়েবল অ্যাড করছি s2, তারপরে সেটা b2-র সাথে ইকুয়াল হচ্ছে। এখানে s2টা হচ্ছে স্ল্যাক ভ্যারিয়েবল। এবার s1 s2 যেহেতু অ্যাড করেছি তাই এখানে 0 ইন্টু s1 0 ইন্টু s2 করে দিলাম। আর এখানে সব কটা ভ্যারিয়েবল হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। s1 s2ও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নন নেগেটিভ। তাহলে আমরা কি পেলাম? ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু এটা, আর ইকুয়াল টুতে কনভার্ট হয়ে গেল লেস দ্যানগুলো। এই ফর্মটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। আর এই s1 ভ্যারিয়েবলটাকে বলা হচ্ছে স্ল্যাক ভ্যারিয়েবল। s1 s2 আর স্ল্যাক ভ্যারিয়েবল। যেই ভ্যারিয়েবলগুলো অ্যাড করে আমরা লেস দ্যানকে ইকুয়ালিটিতে কনভার্ট করি সেগুলোকে বলা হয় স্ল্যাক ভ্যারিয়েবল। সিমিলারলি মিনিমাইজেশন প্রবলেম, মিনিমাইজেশন যদি প্রবলেম থাকে তাহলে সেটা দেখতে হয় এরকম। মিনিমাইজ জেড ইকুয়াল টু c1 x1 প্লাস c2 x2 সাবজেক্ট টু a11 x1 a12 x2 greater than equal to b1 a21 x1 a22 x2 greater than equal to b2 and x1, x2 greater than equal to 0। এটা মিনিমাইজেশন প্রবলেম। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার জন্য আমরা কি করব? এইটাকে জেডটাকে প্রথমে ম্যাক্সিমাইজেশানে কনভার্ট করব। স্ট্যান্ডার্ড ফর্ম সবসময় ম্যাক্সিমাইজেশান হয়।
তাহলে ম্যাক্সিমাইজেশানে কিভাবে কনভার্ট করব? একটা মিনিমাইজেশানের সাথে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ম্যাক্সিমাইজেশানে কনভার্ট হবে। তাহলে ম্যাক্সিমাইজেশান, এখন ফাংশানটার নাম দিচ্ছি জেড ড্যাশ। জেড ড্যাশ ইকুয়াল টু হবে মাইনাস জেড। মাইনাস জেড করলে হবে মাইনাস c1x1 মাইনাস c2x2। এটা হয়ে গেল ম্যাক্সিমাইজেশান প্রবলেম। এবার সাবজেক্টগুলোকে আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করব। এখানে কি আছে, বাঁ দিকেরটা বড় ডান দিকের থেকে, তাহলে বাঁ দিকের সাথে এমন একটা অ্যামাউন্ট মাইনাস করতে হবে, তাহলে ইকুয়ালিটিতে কনভার্ট হবে। তাহলে সেই ভ্যারিয়েবলটা আমি মাইনাস করছি, সেটাকে নাম দিচ্ছি s1। তাহলে এখানে ইকুয়াল টু হলো, সিমিলারলি এখানে আমি মাইনাস করব, পরেরটার সাথেও মাইনাস করব s2, তাহলে ইকুয়ালিটিতে কনভার্ট হবে। অ্যান্ড x1 x2 s1 s2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে মাইনাস করার পর ইকুয়ালিটিতে কনভার্ট হলো। যেই ভ্যারিয়েবলগুলো মাইনাস করে আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করি সাবজেক্টগুলোকে, ইনইকুয়েশানগুলোকে, সেগুলোকে বলে সারপ্লাস ভ্যারিয়েবল। x1 s2 আর সারপ্লাস ভ্যারিয়েবল। তাহলে আমরা দুটো ভ্যারিয়েবল জানলাম, স্ল্যাক ভ্যারিয়েবল অ্যান্ড সারপ্লাস ভ্যারিয়েবল। স্ল্যাক ভ্যারিয়েবল আর সারপ্লাস ভ্যারিয়েবল ইউজ করে আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করি, এইভাবে স্ট্যান্ডার্ড ফর্ম পাই। স্ট্যান্ডার্ড ফর্ম সবসময় ম্যাক্সিমাইজেশান প্রবলেম হবে আর ইকুয়ালিটিতে কনভার্ট ইকুয়াল দিয়ে থাকবে, লেস দ্যান বা গ্রেটার দ্যান দিয়ে থাকবে না সাবজেক্টগুলো। তাহলে এই হলো স্ট্যান্ডার্ড ফর্ম। এলপিপি প্রবলেম সিমপ্লেক্স মেথডে সলভ করার জন্য প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে নিতে হয়। তাহলে একটা প্রবলেম করব আমরা, সলভ দ্য ফলোয়িং এলপিপি থ্রু simplex method. Maximize 5x plus 7y। আর একটা জিনিস এখানে লেখা হয়নি আগেরটায়, এখানেও অ্যাড হবে 0s1 0s2। maximize z equals to 5x plus 7y subject to 2x plus 3y less than equal to 13, 3x plus 2y less than equal to 12, x comma y greater than equal to 0। তাহলে এটা একটা এলপিপি প্রবলেম, এটাকে আমরা সিমপ্লেক্স মেথডে সলভ করব। সিমপ্লেক্স মেথডে সলভ করার জন্য প্রথমে প্রবলেমটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখব। The given LPP problem, LPP in standard form, স্ট্যান্ডার্ড ফর্মে সবসময় ম্যাক্সিমাইজেশান থাকে, এটা অলরেডি ম্যাক্সিমাইজ আছে। তাহলে ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 5x প্লাস 7y থাকবে। সাবজেক্টগুলো লেস দ্যান আছে, লেস দ্যান থাকলে আমরা অ্যাড করি। তাহলে আমি ফার্স্ট ইকুয়েশানে s1 ভ্যারিয়েবল অ্যাড করছি আর সেকেন্ড ইকুয়েশানে s2 ভ্যারিয়েবল অ্যাড করছি। x, y s1, s2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখানেও s1 অ্যাড করব, 0-র সাথে মাল্টিপ্লাই করে এখানে s2 অ্যাড করব। তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হলো। এবার এই স্ট্যান্ডার্ড ফর্মটা আর এখানে হোয়ার s1 s2 আর স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করলাম। এবার এখানে আমরা সিজে বলে একটা ম্যাট্রিক্স পাচ্ছি। সিজে সেটা হচ্ছে কস্ট ম্যাট্রিক্স। কস্ট হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট 5, ওয়াই এর কোফিসিয়েন্ট 7। এটা সিজে না লিখে এরকম লিখতে পারি C1 C2 C3 C4।
C1 এর ভ্যালু 5, C2 এর ভ্যালু 7, C3 এর ভ্যালু 0, C4 এর ভ্যালু 0। এবার এই প্রবলেমটাকে আমরা সিমপ্লেক্স মেথডে সলভ করব। তার জন্য একটা টেবিল বানাতে হবে। সিমপ্লেক্স টেবিল 1। এবার এই টেবিলটা বানানোর একটা ফর্ম আছে, যেটা দেখতে এরকম হবে। সিবি বি এক্স বি বি সিজে। এবার এখানে C1 C2 C3 C4 চারটে ভ্যালু আছে, তাহলে এখানে বসবে C1 C2 C3 C4, তার করেসপন্ডিং A1 A2 A3 A4। এবার C1 এর ভ্যালু 5, C2 এর ভ্যালু 7, C3 এর ভ্যালু 0, C4 এর ভ্যালু 0, এইটা বসবে। বি, এবার এই বি এর ভ্যালু হচ্ছে দুটো ইনইকুয়েশন পেয়েছি, এই দুটোর ডান দিকের ভ্যালুগুলো হচ্ছে বি এর ভ্যালু 13 আর 12, 13 12 বি এর ভ্যালু। এবার A1 এর ভ্যালু হচ্ছে x1 x এর কোফিসিয়েন্ট, 2 আর 3 x এর কোফিসিয়েন্ট, সেটা হচ্ছে এর ভ্যালু, A1 এর ভ্যালু। A2 এর ভ্যালু হচ্ছে y এর কোফিসিয়েন্ট, y এর কোফিসিয়েন্ট হচ্ছে 3 2, এটা হচ্ছে A2 এর ভ্যালু। A3 এর ভ্যালু হবে S1 এর কোফিসিয়েন্ট, S1 এর কোফিসিয়েন্ট ফার্স্ট ইকুয়েশনটায় 1, সেকেন্ড ইকুয়েশনে S1 নেই, তাই তার কোফিসিয়েন্ট 0 1 0। আর A4 মানে হচ্ছে S2 এর কোফিসিয়েন্ট, S2 ফার্স্ট ইকুয়েশনে নেই, তার মানে তার কোফিসিয়েন্ট 0, সেকেন্ড ইকুয়েশনে S2 এর কোফিসিয়েন্ট 1, তাহলে হবে 0 1। এইটা ফিল আপ করলাম। এবার আমরা সিবি বি এক্স বি ফিল আপ করবো। সিবি বি এক্স বি, বি মানে হচ্ছে বেসিস। বেসিস কোনটা হবে? যাদের, যেখানে আমরা 1 0 0 1 ম্যাট্রিক্স এরকম দেখব, 1 0 0 1 এটা একটা বেসিস, 1 0 0 0 1 0 0 0 1 এরকম দেখব, সেটা একটা বেসিস। তাহলে এখানে আমরা 1 0 0 1 দেখতে পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে বেসিস। তাহলে বেসিসে কি কি আছে? A3 একটা বেসিস, A4 একটা বেসিস, এখানে বসবে A3 A4, তার রেসপেক্টিভ ভ্যারিয়েবল। A3 মানে কোন ভ্যারিয়েবল বোঝাচ্ছে? S1। A4 মানে কোন ভ্যারিয়েবল বোঝাচ্ছে? S2, সেগুলো। আর সিবি মানে হচ্ছে A3 আর A4 এর সি এর ভ্যালু, যেটা এখানে দুটোই 0। এইভাবে আমরা ম্যাট্রিক্সটা ফিল করব, এই টেবিলটা ফিল করব। এই টেবিলটা ফিল করা হয়ে গেলে আমরা জেড জে মাইনাস সিজে এর ভ্যালু বার করব। জেড জে মাইনাস সিজের ভ্যালু কী করে বার করি? জেড জে মাইনাস সিজে এর ফর্মুলা হচ্ছে সিবি ইন্টু AI মাইনাস সিজে, সিবি ইন্টু এজে মাইনাস সিজে। সিবি মানে হচ্ছে এই যে 0 0, সিবি মানে হচ্ছে 0 0, এজে মানে হচ্ছে একবার A1 নেব, একবার A2 নেব, একবার A3 A4, তাহলে সিবি হচ্ছে 0 0, 0-র সাথে 2 মাল্টিপ্লাই করব, 0-র সাথে 3 মাল্টিপ্লাই করব, এই রোটা এই করেসপন্ডিং ভ্যালু দুটো মাল্টিপ্লাই করব, তাহলে হবে 0 × 2 0, 0 × 3 0, 0 হচ্ছে, তার থেকে আমি এই ভ্যালুটা মাইনাস করব, 0 - 5 -5। পরেরটা হবে আবার 0 0 × 3 2, 0 -7 -7। তারপরেরটা হবে 0 0 × 1 0, 0 - 0, 0 0 × 0 1 করলে 0 হবে, -0 করলে 0 হবে। এইভাবে আমরা সিজে জেড জে বার করলাম। এখানে একটা করে দেখাচ্ছি, এই যে Z1 - C1 = 0 0 × 2 3 - 5, এটা করলে আসছে
আচ্ছা, এটা হবে এরকম না, এখানে হবে ড্যাশ, তার মানে 0 0 2 3, তাহলে 0 -5 0। এইভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালু বেরোয়, 0 -5 -5, এইভাবে আমাদের ভ্যালুগুলো বেরোলো, জেড জে মাইনাস সি জের ভ্যালু। এবার আমাদের কি করতে হবে, মোস্ট মিনিমাম জেড জে মাইনাস সি জে করতে হবে। এখানে একটা লাইন লিখি, ইফ অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দেন দ্য solution, then the simplex table in optimum stage, সব জেড জে মাইনাস সিজের ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সিমপ্লেক্স টেবিলটা অপটিমাম স্টেজে থাকবে। বাট এখানে সব জেড জে মাইনাস সিজের ভ্যালু গ্রেটার দ্যান 0 না, নেগেটিভ আছে, তার মানে এই সিমপ্লেক্স টেবিলটা অপটিমাম স্টেজে নেই। অপটিমাম স্টেজে গেলেই আমরা সলিউশান বের করতে পারবো। তাহলে এই সিমপ্লেক্স টেবিলটা অপটিমাল স্টেজে নেই। অপটিমাল স্টেজে কিভাবে নিয়ে যাব, তার জন্য আমরা কি করব, মোস্ট মিনিমাম জেড জে মাইনাস সি জে ভ্যালু চুজ করব। মোস্ট মিনিমাম জেড জে মাইনাস সি জে হচ্ছে -7। মোস্ট মিনিমাম জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে ইকুয়ালস টু মিনিমাম অফ -7 -5 0 0, তাহলে মোস্ট মিনিমাম হচ্ছে -7, তার মানে এই যে এটা হচ্ছে মোস্ট মিনিমাম। তার মানে এর কোরেসপন্ডিং ভ্যালুটা A2টা আমাদের এই বেসিসে ঢুকবে। বেসিসে কি আছে, A3 আর A4 আছে। বেসিসে এখন মোস্ট মিনিমাম ভ্যালুটা ঢুকবে, মানে A2 ঢুকবে। তাহলে A3 আর A4-এর জায়গায় A2 ঢুকবে, তার মানে একজনকে বেরিয়ে যেতে হবে। কে বেরোবে, তার জন্য আমরা এখানে মোস্ট মিনিমাম রো বার করি। মোস্ট মিনিমাম রো এর ফর্মুলা হচ্ছে বি বাই এজে। তাহলে কে ঢুকবে, A2 ঢুকবে। A2-র কোরেসপন্ডিং ফার্স্ট রোয়ে আছে 3 আর বি এ আছে 13, তাহলে হবে 13/3। আর সেকেন্ড রোয়ে বি এর ভ্যালু হচ্ছে 12 আর A2-র কোরেসপন্ডিং সেকেন্ড রোয়ের ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে 13/3। তার মানে এই 13/3 কোরেসপন্ডিং ভ্যালু A3 বেরিয়ে যাবে, তার জায়গায় A2 ঢুকবে। তাহলে হেয়ার A2 entering in basis and A3 departing from basis। বেসিস থেকে A2 বেরিয়ে যাবে, ঢুকবে, আর A3 বেরিয়ে যাবে। আবার আমরা সিমপ্লেক্স টেবিলটা বানাবো। প্রথমে আমরা সিজের ভ্যালুগুলো বসিয়ে দেবো। সিজের ভ্যালু আছে 5700,
বেসিসে কে ছিল, বেসিসে ছিল A3A4, A3 বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় ঢুকছে A2, তাহলে এখন হবে A2A4, A2A4। A2-র কোরেসপন্ডিং ভ্যারিয়েবল হচ্ছে Y, আর A4-এর কোরেসপন্ডিং ভ্যারিয়েবল S4। A2-র কস্ট এখানে আছে, সিজের ভ্যালু হচ্ছে 7, A4-এর সিজের ভ্যালু হচ্ছে 0, বসালাম। এবার এই বি, বেসিস আর এই ভ্যালুগুলো তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? ফার্স্ট অফ অল এখানে বেরিয়ে যাচ্ছে হলো A3, তার জায়গায় ঢুকছে কে? তার জায়গায় ঢুকছে হলো A2। তাহলে A3-র এই যে ম্যাট্রিক্সটা A2, এটাকে চেঞ্জ করে আমার 1 0 করতে হবে, কারণ এখানে বেসিস তৈরি হচ্ছে A2-র একটা বেসিস তৈরি হচ্ছে, বেসিসের কোরেসপন্ডিং ভ্যালু থাকবে 1 0, বেসিসের কোরেসপন্ডিং ভ্যালু থাকবে 1 0। তাহলে এই 3টাকে আমার এখন 1 করতে হবে, আর 2টাকে 0 করতে হবে। ফার্স্টে 3টাকে 1 করব। 3টাকে 1 করার জন্য কি করতে পারি? আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি। 3 দিয়ে ডিভাইড করব, ম্যাট্রিক্সের রো অপারেশান অ্যাপ্লাই করব আমরা, 3 দিয়ে ডিভাইড করব। 3 দিয়ে ডিভাইড যখন করব, পুরো রোটাকেই ডিভাইড করব, পুরো রোটাকে ডিভাইড করব 3 দিয়ে, তাহলে হবে 13/3, 2/3, 13/3, 2/3, এখানে হয়ে যাবে 1, তারপরে 1/3, 0/3, 0, 1/3, 0/3, 0 হলো। এবার এই জায়গাটায় করতে হবে 1, এটা তো 1 হয়ে গেল, এই জায়গাটায় করতে হবে 0, আছে কত? 2 আছে, 2কে আমরা 0 করব ইউজিং দিস এলিমেন্ট 1। তাহলে 1-এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করে আগের এই পজিশানের সাথে মাইনাস করে এখানে বসাবো। এবার এটা যখন করব, পুরো রোটার ওপরই করব, তার মানে আমি এই পুরো রোয়ের সাথে, সেকেন্ড রোয়ের সাথে মাইনাস করব, এই ফার্স্ট রোয়ের সাথে 2 মাল্টিপ্লাই করে। তাহলে 2 মাল্টিপ্লাই করলে হবে 13/3 ইন্টু 2, 26/3, 12-এর সাথে মাইনাস করব, 12-এর সাথে 26/3 মাইনাস করলে হবে 10/3। আবার আমি 2/3-র সাথে 2 মাল্টিপ্লাই করব, তার আগের এলিমেন্টটা, এই পজিশানে এলিমেন্ট ছিল 3, 3-র সাথে মাইনাস করব, তাহলে হবে 9 - 4/3, 5/3। আর এখানে 2 মাল্টিপ্লাই করে আগের এলিমেন্টটা আছে 2, তার সাথে মাইনাস করলে 0 হয়ে যাবে। আবার A3-র জন্য আগের এলিমেন্টটা আছে 0, 0 - 1/3 ইন্টু 2, তাহলে হবে -2/3। আর A4-এর আগের ভ্যালুটা আছে 1, 1-এর সাথে 0 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে 1ই হবে। তাহলে এইভাবে আমরা সেকেন্ড রোটা তৈরি করলাম। এবার আমরা একইভাবে ZJ - CJ বার করব। ZJ - CJ-র ভ্যালু হবে এখানে 7, 14/3 - 5, 14/3 - 5 -1/5, তারপরেরটা হবে 0, তারপরেরটা হবে 7/3, তারপরেরটা হবে 0। তাহলে বেসিসে এখন A2A4 আছে, A2A4-এর কোরেসপন্ডিং 1 0 0 1 পেয়েছি। তাহলে এখানে হেয়ার অল ZJ - CJ নট পজিটিভ, তাহলে এখানে আবার এন্টারিং আর ডিপার্টিং করতে হবে। কে এন্টার করবে? মোস্ট মিনিমাম হচ্ছে 1/-1/5, এটা এন্টার করবে। আর ডিপার্টিং কে হবে? তার জন্য মোস্ট মিনিমাম রো বার করব। মোস্ট মিনিমাম রো হবে
বি বাই এজে, তাহলে 13/3/2/3, তাহলে হবে 13/2, আর এখানে 10/3/5, 10/5, তাহলে এটা হচ্ছে 2, এটা মিনিমাম, এটা বেরিয়ে যাবে, যেটা মিনিমাম সেটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, তার মানে A4 বেরিয়ে যাবে, তার জায়গায় A1 ঢুকবে। নাও A1 entering in basis and A4 departing from basis. এবার আমি আবার সিমপ্লেক্স ট্যাবলুটা বানাবো, সিমপ্লেক্স ট্যাবলো 3। সিবি বি এক্স বি বি সিজে A1 A2 A3 A4, এদিকে জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট হবে, আর সিজের ভ্যালুগুলো বসাবো 5700, 5700। তাহলে বেসিসে কে থাকবে? বেসিসে থাকবে A2 A1, A2 A1, A2-র কোরেসপন্ডিং ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, আর A1-এর কোরেসপন্ডিং ভ্যারিয়েবল এক্স। A2-র কস্ট হচ্ছে 5, A2-র কস্ট হচ্ছে 7 সিজের ভ্যালু, আর A1-এর সিজের ভ্যালু হচ্ছে 5 বসালাম। এবার এই ম্যাট্রিক্সটা তৈরি করব। তাহলে এখানে কে ঢুকছে? A1 ঢুকছে। A1 কোথায় ঢুকছে? A4-এর জায়গায় A1 ঢুকছে, তার মানে A4-এর ভ্যালুটাকে এখন 1 করতে হবে। A4-এর ভ্যালুকে 1 করব কি করে? A4-এ আছে 5/3, তাহলে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হবে। এবার এই পুরো রোটাকে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করলে 10/3-র সাথে মাল্টিপ্লাই করলে হবে 2, এখানে হবে 1, তারপরে আছে 0, 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0ই হবে। তারপরে আছে -2/3-র সাথে 3/5 মাল্টিপ্লাই করলে হবে -2/5। তারপরে আছে 1, 1-এর সাথে 3/5 মাল্টিপ্লাই করলে হবে 3/5 হলো। এবার এই পজিশানটা আমাকে চেঞ্জ করতে হবে। এই পজিশানটা কি করতে হবে? 0 করতে হবে। এসছে কত? 1 এসছে, তাহলে 1-এর সাথে 2/3 মাল্টিপ্লাই করে এর সাথে মাইনাস করলে 0 হবে। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট এখানে যা এসছে তার সাথে 2/3 মাল্টিপ্লাই করে আগের ফার্স্ট রোয়ের সাথে মাইনাস করে দেব। তাহলে 2-এর সাথে 2/3 মাল্টিপ্লাই করলে হবে 4/3, 4/3 আগের এলিমেন্টটা আছে 13/3, তার থেকে মাইনাস করে দেবো। 13/3 মাইনাস 4/3 হবে 9/3, তার মানে 3, তাহলে B2-র ভ্যালু হয়ে গেল 3। এবার A1 পজিশানে আছে 2/3, 1-এর সাথে 2/3 মাল্টিপ্লাই করলে মাইনাস করলে 0 হবে। A2 পজিশানে আছে 1, 0-র সাথে 2/3 মাল্টিপ্লাই করলে 0, 1-এর সাথে মাইনাস করলে 1। তারপরে আছে 1/3, 1/3-র সাথে মাইনাস করব -2/5-এর সাথে 2/3 মাল্টিপ্লাই করে, তাহলে হবে 1/3 প্লাস 4/15, তাহলে হবে 5 প্লাস 4/15, 9/15, 3/5, তাহলে এখানে হয়ে যাবে 3/5। তারপরে আছে A4 পজিশানে আছে 0, তাহলে 3/5-এর সাথে 2/3 মাল্টিপ্লাই করলে হবে 2/5, 0-র সাথে মাইনাস করলে হবে 2/5। এইভাবে আমাদের ম্যাট্রিক্সটা ফুলফিল হলো।
এবার আমরা জেড জে মাইনাস সিজের ভ্যালু বার করব। জেড জে মাইনাস সিজের ভ্যালু এখানে হবে ফার্স্টেরটা 5 ইন্টু 0 0, 7 ইন্টু 0 0, 5 ইন্টু 1 5, 5 মাইনাস 5 0, তারপরেরটা হবে 7 মাইনাস 7 0, তারপরেরটা হবে 21/5, 7 ইন্টু 3/5 করলে 21/5 মাইনাস 2, তাহলে হবে 2 ইন্টু 10 11/5, তারপরেরটা হবে মাইনাস 14/5 মাইনাস 3 প্লাস 3, তাহলে হবে 1/5। এইভাবে আমরা জেড জে মাইনাস সিজের ভ্যালুগুলো বার করলাম। সবকটা জেড জে মাইনাস সিজের ভ্যালু পজিটিভ। অল জেড জে মাইনাস সিজে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, হেন্স দ্য সিমপ্লেক্স টেবলো ইন অপটিমাল স্টেজ। অপটিমাল স্টেজে আছে, তার মানে এখান থেকে আমরা সলিউশন পাবো। সলিউশনটা কি হবে, এই যে এক্স বির কোরেসপন্ডিং ভ্যারিয়েবলগুলোর ভ্যালু হবে বি এর সাথে ইকুয়াল, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, এক্স এর ভ্যালু হচ্ছে 2। সো দ্য solution is y equal to 3, x equal to 2, y equal to 3, x equal to 2. The maximum value of z, জেডটা কি ছিল, জেডটা ছিল হচ্ছে জেড ছিল 5x প্লাস 7y, তাহলে 5x প্লাস 7y, 5 ইন্টু 2, এক্স এর ভ্যালু 2, 7, ওয়াই এর ভ্যালু 3, 31। তাহলে এইভাবে আমাদের সলিউশনটা বেরোচ্ছে। দ্য সলিউশন অফ এলপিপি ইজ এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3, এইটা হলো সলিউশন। আর ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 31। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এইভাবে আমরা বের করতে পারি, 31 বেরোলো। তাহলে এলপিপি প্রবলেম আমরা এইভাবে সলভ করি সিমপ্লেক্স মেথডে। এবার সিমপ্লেক্স মেথড কেন ইউজ করব, গ্রাফিক্যাল মেথডে হয়ে গেলে? গ্রাফিক্যাল মেথডে আমরা দুটো ভ্যারিয়েবল দিয়ে এলপিপি থাকলেই সলভ করতে পারি, কিন্তু সিমপ্লেক্স মেথডে দুটোর বেশি ভ্যারিয়েবল দিয়ে এলপিপি থাকলে আমরা সিমপ্লেক্স মেথডে সলভ করতে পারি ইজিলি। তাই সিমপ্লেক্স মেথডটা ইউজ করব, যেটা গ্রাফিক্যাল মেথডে পসিবল না।